একাদশ দ্বাদশের করুণ ছবি ফ্রেশের পরীক্ষার্থীদের। মূলত ইংরেজি ও বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত ইন সার্ভিস শিক্ষকদের। আর একই সমস্যা অঙ্ক ইতিহাসের ক্ষেত্রেও। আপনাদের আরো একবার জানাবো, পূর্ণ নম্বর পেয়েও চাকরি হলো না এসএসসি পরীক্ষায়। একাদশ দ্বাদশে করুণ ছবি ফ্রেশের পরীক্ষার্থীদের। মূলত ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত ইন সার্ভিস শিক্ষকদের। একই সমস্যা অঙ্ক ইতিহাসের ক্ষেত্রেও। সুমন রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে, আমি একবার চলে যাব সুমনের কাছে। সুমন, ঠিক এই বিষয়টা নিয়েই কিন্তু প্রথম থেকে যারা ফ্রেশার্স পরীক্ষার্থী ছিল তারা কিন্তু প্রথম থেকেই বিষয়টার প্রতিবাদ করে আসছিলেন যে যে অ্যাডেড নম্বর দেয়া হচ্ছে, অর্থাৎ এই যে অভিজ্ঞতার নম্বর, সেই অভিজ্ঞতার নম্বরের ক্ষেত্রে ফ্রেশার্সরা তো তাহলে তারা পিছিয়ে পড়বে। বাস্তবিক ক্ষেত্রেও তো সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে সুমন, এখন ফ্রেশার্স পরীক্ষার্থী যারা তারা কি বলছে? দেখো, মূলত এই সমস্যাটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস এবং ভূগোলের কিছু ক্ষেত্রে। মূলত ইংরেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রেশার্স পরীক্ষার্থীরা যারা 60-এ 60 পেয়েছেন, যাদের একাডেমিক্স খুব স্ট্রং, 10-এ 10 পাচ্ছেন, অর্থাৎ তাদের প্রাপ্ত নম্বর গিয়ে দাঁড়াচ্ছে 70, কিন্তু কাট অফ হচ্ছে 75 বা 76-এর জায়গায়। সেই জায়গায় কিন্তু সব জায়গায় ফুল নাম্বার পেয়েও কিন্তু এই ফ্রেশার্স পরীক্ষার্থীরা তারা কিন্তু চাকরির জন্য ডাক পাচ্ছেন না, ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন না। অন্যদিকে যারা ইন সার্ভিস টিচার, যারা স্কুলে শিক্ষকতা করেছেন, তারা কিন্তু 10 নম্বর বাড়তি পেয়ে এগিয়ে যাচ্ছেন এবং ফ্রেশার্সরা কিন্তু পিছিয়ে পড়ছেন। এবং এই অভিযোগটা শুধু আর অভিযোগ আকারে নেই, এটা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, যে মামলা ইতিমধ্যেই কিন্তু মুলতবি ঘোষণা করা হয়েছে, তার কারণ সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে। তবে বহু ফ্রেশার্স, যেটা আমরা জানতে পারছি, যে মূলত ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে বহু ফ্রেশার্স তারা কিন্তু পূর্ণ নম্বর পেয়েও কিন্তু এই চাকরির ইন্টারভিউতে ডাক পাননি। ফলে তারা আগামী 17 তারিখ এসএসসি অভিযানের ডাক দিয়েছেন। এছাড়া তো আর কিছু করার নেই। সম্প্রীতি।